আপনারা দেখছেন নেশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। নির্বাচনের রণডঙ্কা একেবারে বেজে গিয়েছে এবং তার আগে প্রচারের পারদ চড়াতে আজ ময়দানে নেমে পড়েছে সিপিআইএম দল। বেহালা পূর্বের সিপিআইএম যিনি প্রার্থী অর্থাৎ ডক্টর নিলয় মজুমদার, তিনি কিন্তু রবিবার আজ সকাল থেকেই প্রচার অভিযানে নেমে পড়েছেন। একেবারে সরাসরি মাঠে ময়দানে নেমে জনগণের সাথে হাত মিলিয়ে এবং তাদের সঙ্গে কিন্তু সরাসরি জনসংযোগ করছেন এবং সিপিআইএম কে সমর্থন জানাতে আবেদন জানাচ্ছেন। এই যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযান থেকে সমগ্র স্তরের যে মানুষরা এখানে সামিল হয়েছেন, প্রত্যেকের কিন্তু একটাই বার্তা যে পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র এই পরিবর্তন চাকচিক্যে নয়, এই পরিবর্তন হবে শিক্ষা, স্বাস্থ্য এবং আনুষঙ্গিক যে মানুষের সমগ্র যে জীবনযাপন, সেই জীবনযাপনের পরিবর্তন, বেকারত্বের যে একটা অবসান ঘটিয়ে একটি নতুন সমাজ গঠন এবং আলাদাভাবে যে সমস্ত যে খামতিগুলি রয়েছে সমাজে, দুর্নীতিগুলি রয়েছে, সেই দুর্নীতি মুক্ত যে সমাজ, সেটি গড়ার লক্ষ্যে কিন্তু তারা বারংবার তাদের যে আওয়াজ তা তুলছেন। এই মুহূর্তে যে চিত্রটা উঠে আসছে যে তারা কিন্তু একেবারে যে বেহালা পূর্বের অলিগলি ঘুরে সরাসরি জনসংযোগ করছেন এবং একটাই ডাক দিচ্ছেন পরিবর্তনের। 2026-এর নির্বাচন দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা বিরোধীদের যারা দল আছে তারা নিজেদের মতো করে প্রচার করছে। এবার কি মনে হয় যে বামেদের যে ভোট ব্যাংক সেটা খুলতে পারে? কারণ না, এই যে বেহালা পূর্ব অঞ্চল, সেটা অনেক দিন থেকেই দেখতে পাওয়া গেছে যে তৃণমূলের অধীনে। এখান থেকে কি বেরিয়ে আসতে পারে বা ঘুরে দাঁড়াতে পারে বাম শিবির? দেখুন, রাজনীতিতে বারবার পট পরিবর্তন ঘটে। আপনি যদি বিগত 5-7 বছর দেখেন তাহলে আপনার মনে হবে যে বামেরা অতটা ভালো ফল করতে পারছে না, কিন্তু আপনি যদি একটা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ইতিহাস চর্চা করেন, দেখবেন এক সময় বামেদের আধিপত্য ছিল, তারও আগে যদি চলে যান দেখবেন কংগ্রেসের আধিপত্য ছিল, তারপর বামপন্থীর আধিপত্যে এসছে, মানুষের সমর্থন পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। আবার তারপরে সমস্ত রাজ্যের সাথে সাথে বেহালাতেও বামপন্থীরা কিছুটা পিছনের দিকে এসছে, তৃণমূল এগিয়ে এসছে। ফলে এটা একটা পরিবর্তনশীল প্রসেস। এমন নয় যে কেউ একজন 16 সালে একবার জিতেছে মানে সে 16-র পরে সব ইলেকশন জিতবে। কেউ একজন 21 সালে জিতেছে তার মানে 21 থেকে 41 সাল অব্দি সেই শুধু জিতবে। এটা ঘটে না, রাজনীতি বারবার পরিবর্তন ঘটে। তো 26-এও পরিবর্তন ঘটবে। দেখতে পাওয়া গেল যে বাম যে শিবির, গতকাল বিমান বসু তিনি সবার আগে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্য দলগুলোর আগে ইস্তেহার প্রকাশ করেছেন। এখান থেকে কি মনে হয় যে এই যে আগে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বাম শিবিরের ক্ষেত্রে, সেটা কি ভোটের যে বাক্স সেখানেও প্রভাব ফেলবে? দেখুন, বামপন্থীরা তো এগিয়ে ভাবতে পারে। সমাজ পরিবর্তনের ভাবনা বামপন্থীদের অনেক বেশি আধুনিক থাকে এবং তারা এগিয়ে ভাবে। তারা মানুষের কাজ নিয়ে ভাবে, মানুষের শিক্ষা নিয়ে ভাবে, মানুষের স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে ভাবে, রাস্তাঘাটের উন্নতি নিয়ে ভাবে। মোদ্দা কথা, মানুষের দৈনন্দিন জীবনের যে সুখ দুঃখ কষ্ট, সেইগুলো নিয়ে বামপন্থীরা ভাবনা চিন্তা করে। আর বামপন্থীদের ইস্তাহার যদি আপনি দেখেন তাহলে সেই ইস্তাহারে কিন্তু সেই কথাগুলোই আছে। এখানে কিন্তু অর্থহীন কোনো বক্তব্য, যে মন্দির মসজিদ বা অন্য ধরনের যে অর্থহীন বিভাজন, মানুষের সাথে মানুষের লড়িয়ে দেওয়া, হিন্দুর সাথে মুসলমানের লড়িয়ে দেওয়া, বর্ণ হিন্দুর সাথে নমশূদ্রের লড়িয়ে দেওয়া, এইসব কিন্তু বামপন্থীদের রাজনীতিতে পাবেন না। মানুষের খিদের কথা বলে, মানুষের শরীর স্বাস্থ্যের কথা বলে, মানুষের মাথার উপরে ছাদের কথা বলে। তো সেইগুলোই আমাদের ইস্তাহারে উঠে এসছে। আমাদের ইস্তাহার যদি দেখেন সেখানে দেখবেন যে বলেছে যে প্রত্যেকটা পরিবারে, যে পরিবারে কোনো চাকরি নেই সেই পরিবারে একটা চাকরির ব্যবস্থা করবে। দেখবেন বলেছে যে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মাসুল লাগবে না। বলেছে যে 200 ইউনিট পর্যন্ত যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না তার 200 ইউনিট পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করা হবে। দেখবেন মহিলাদের স্বনির্ভর করার কথা বলা হয়েছে, মানে মেয়েদের হাতের কাজ শিখিয়ে সেই হাতের কাজের মাধ্যমে তারা যাতে উপার্জন করতে পারে সেইটা। আমরা কিন্তু কোনো ভাতার বিরুদ্ধে না, যেসব ভাতা এখন চলছে সেগুলো চালু থাকবে, কিন্তু ভাতা দিয়ে কারো সংসার চলে না, এটা আপনিও একমত হবেন আর আপনার মাধ্যমে যারা দেখবে শুনবে তারাও একমত হবে। ভাতা দিয়ে কোনো সংসার চলে না। তাহলে কি করতে হবে? তার একটা নির্দিষ্ট আয়ের ব্যবস্থা করতে হবে, একটা উপার্জনের ব্যবস্থা করতে হবে। বামপন্থীরা কিন্তু তাদের ইস্তাহারে সেই কথা বলেছে যে মেয়েদেরকে স্বনির্ভর করবে। স্বনির্ভর মানে তাদের হাতের কাজ শেখাবে এবং সেই কাজের মাধ্যমে তাদের রোজগারের ব্যবস্থা করবে।
বেহালা পূর্বে আপনাদের দল থেকে প্রার্থী নিলয় মজুমদার, যিনি পেশাগত দিক থেকে একজন ডাক্তার, কোথাও গিয়ে কি মনে হয় না যে এই টলি ইন্ডাস্ট্রির বাইরে শিক্ষিত সম্প্রদায়ের উপস্থিতি রাজনীতির ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, একদমই তাই। এই টলিউডের চমকানির বিরুদ্ধে, তৃণমূলের ধমকানির বিরুদ্ধে আর বিজেপির দাঙ্গাবাজির বিরুদ্ধে সুস্থ শিক্ষিত মানসিকতার রাজনীতির প্রয়োজন তো শুধু বেহালা পূর্বে নয়। আমরা ডাক দিয়েছি বেহালা পূর্ব বাঁচাও, বাংলা বাঁচাও। বাংলাকে বাঁচাতে গেলে বেহালা পূর্ব সহ 294টা আসনেই বামপন্থী প্রার্থীদেরকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমরা মানুষের কাছে এই নির্বাচনের আমাদের দাবি দাওয়া, আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছেছি। আপনার কি মনে হয় যে এমন কিছু জিনিস অসম্পূর্ণ আছে যেগুলো বাম যে যারা নেতৃত্বরা আছেন তারা এলে সেগুলো সম্পূর্ণ হবে, বা সেগুলোই আগে সম্পূর্ণ করে? হ্যাঁ, অবশ্যই। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের আপনারা দেখেছেন যে আমাদের দাবির কিছুটা আংশিক পূরণ হলেও এই সরকার করতে বাধ্য হয়েছে। আমরা বলেছিলাম যে বেকার যারা, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাতে পারেনি, যাদের চাকরি চুরি করেছে, সেই সমস্ত বেকারদেরকে ন্যূনতম 7,500 টাকা ভাতা দেওয়ার কথা। এই সরকার আংশিকভাবে হলেও আমাদের এই লড়াইকে মেনে নিয়ে 1,500 টাকা করে যুবসাথী প্রকল্প ইলেকশনের আগে ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে। আমরা এরকম ধরনের চাকরি, কর্মসংস্থান, স্বাস্থ্য আপনারা সব জায়গায় দেখেছেন। এই সরকার বিগত 15 বছরে আপনি যদি সরকারি যারা দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, যারা সরকারি দলের হয়ে এই নির্বাচনে লড়াই করছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে এই 15 বছরে কটা স্কুল বন্ধ হয়েছে আর রাজ্যে কটা মদের দোকান চালু হয়েছে। তাহলেই বোঝা যাবে যে সরকারের তরফ থেকে এই 15 বছরে কি খামতি, কি ঘাটতি ছিল, সেটা আপনারা ভালো মতো আপনারাই বুঝতে পারবেন। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।